দেখো তো এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তোমাদের কেমন লাগছে। একদম মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে, এটা দেখেই মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। নিজে বানিয়েছি বলে বলবো না, এটা দেখতে এতটাই সুন্দর হয়েছে, মানে কি টেম্পটিং লাগছে না বলো তো দেখে। এই রিফ্রেশিং ড্রিঙ্কটার রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর একটু অন্যরকমভাবে বানালাম। আর এছাড়াও আরও একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়েছি, সেটা আমি এখনও ভিডিও এডিট করে উঠতে পারিনি। তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে এরকম একটা কালারফুল, যদি ওরা এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক পায়। আর এটা অনেক হেলদি, আর খেয়ে মানে অনেকটা সময় পেটও ভর্তি থাকবে। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। আজকে আমি এখানটায় নিয়ে নিয়েছি একটুখানি ক্রিস্টাল, এটা উইকফিল্ডের ক্রিস্টাল দিয়েছি। আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। স্ট্রবেরি ফ্লেভারের জন্য কিন্তু এটার মধ্যে মানে ম্যাঙ্গো, যেহেতু আমি এটা ম্যাঙ্গো শেক বানাচ্ছি, তো তার মধ্যে কিন্তু এটা দেওয়ার জন্য কোনো রকম ফ্লেভার চেঞ্জ হবে না, যেহেতু আমি এটা দিয়ে শুধুমাত্র জেলিটাই বানাচ্ছি। আমার এতটা লাগবে না, তো আমি হাফ তুলে রাখলাম, একটা মেজারমেন্ট করে নিলাম, মানে হাফ বাটি, মানে পুরো এটা পুরো এক বাটি দেখলাম, তো হাফ বাটি আমি তুলে রাখলাম। কেননা আমার এর মধ্যে যে জিলেটিনটা আছে, মানে আগার এই জিলেটিনটা মেশাতে সুবিধা হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতটা জিলেটিন লাগছে, মানে আমি হাফ হাফ করে নিলাম। এই হাফটা নিয়ে নিলাম, আর এই বাকি হাফটা আমি তুলে রাখলাম। ভালো করে দেখো, আমি এইটা ক্রিস্টালের সাথে মিশিয়ে নিলাম এই মানে জেলিটা। আর তারপরে দেখো 2 বাটি জল দিয়েছি। 2 বাটি জল দিয়ে এটাকে আগে খুব ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিন্তু জাল দেবো। আর এদিকে চিয়া সিড কিছুটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর একটা জিনিস আমি ভিজিয়েছি, সেটা হচ্ছে কথিলা, সেটা মানে দেখাতে আমার খেয়াল ছিল না। তো আমি এখানে দেখো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, জেলিটা আমি বানিয়ে নেবো। তার জন্য মানে ওই যে 2 বাটি জল, ওই 2 বাটি জলটাকে কিন্তু ফুটিয়ে হাফ বাটি করতে, মানে 1 বাটি করতে হবে। হ্যাঁ, করার পর তারপর দেখো আমি এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। একটা ফ্ল্যাট জায়গায় ঢাললে কি সুবিধা, মানে তোমার জেলিটা বসতে সুবিধা, কাটতেও সুবিধা। তারপরে আমি এখানে একটা আম নিয়েছি, আর আমটা কিন্তু মোটামুটি মিষ্টি নয়, টকই বলা যায়। তো আমটা নিয়েছি, এরকম বাজারে এখন টক আম পাওয়া যাচ্ছে, মানে আম বলছে মিষ্টি, কিন্তু আসলে এখনও অতটা আম মিষ্টি হয়নি। তো বলছি এটা নাকি ম্যাড্রাসি আম, মিষ্টি। তো যাই হোক, খুব টক না, মোটামুটি মিষ্টি বলা যেতে পারে, আবার খুব টকও আবার যে তাও নয়। তো যাই হোক, এই দেখো আমি আমটাকে পাল্পটাকে পুরো নিয়ে নিয়েছি যতটা নেওয়ার। আর তারপরে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি, মানে বড় চামচে 3 চামচ চিনি, আর 2 চামচ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। তোমরা চাইলে টক দই দিতে পারো। তো আমার ছেলে বললো আমি টক দই দিয়ে খাবো না আজকে, তো আমি একটু দুধ দিয়েই বানিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা লিকুইড দুধও দিতে পারো। আর লিকুইড দুধ দিয়ে দিই কারণ একটু জল জলে হয়ে যাবে ব্যাপারটা, ওই জন্য। তারপরে দেখো খুব ভালো করে ব্লেন্ড করে এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে ফ্রিজে তুলে দিয়েছি, মানে সব ব্যাপারটা আমার ঠান্ডা ঠান্ডা করা দরকার। এদিকে দেখো এই জেলিটা কিন্তু একদম পুরোপুরি জমে গেছে, জেলিটাকে সুন্দর করে কেটে নিয়েছি। আর কি সুন্দর দেখতে লাগছে না বলো জেলিটা এর মধ্যে দেওয়াতে, একদম মানে পিঙ্ক পিঙ্ক। আর ভালো করে দেখো পিস পিস করে টুকরো করে কেটে নিয়েছি। আর এরকমভাবে মানে একদম আধ ঘন্টার মধ্যেই জিনিসটা জমে এরকম জেলি তৈরি হয়ে যাবে। আর এটাকে নাড়বে না, এক জায়গাতে রেখে দেবে। দেখো জেলিটা সুন্দর করে এভাবে কেটে নিয়েছি। এরপরে গ্লাসটাকে সাজিয়ে নিয়ে চলো। প্রথমেই দেখো আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ এই জেলিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে, এইটা দিয়ে দিলাম কথিলা। আর তারপরে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আমের যে আমি পাল্পটা বানিয়ে রাখলাম সেইটা দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বরফ ছাড়া কি আর হয় বলো এই সমস্ত রিফ্রেশনিং ড্রিঙ্ক। আর তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিয়া সিড। এটা কিন্তু ভীষণ হেলদি, আর অনেকটা এটা খাওয়ার ফলে কিন্তু অনেকটা সময় পেটও ভর্তি থাকে। তারপরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা খুব একটা বেশি দিতে হয়নি, মানে অন্য আনুষঙ্গিক জিনিসগুলোর জন্য গ্লাসটা পুরো ভরেই গিয়েছিল। তারপরে খুব ভালো করে এটাকে শেক করে নিলাম। আর নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এইখানেই মানে দেখতে মানে খেতে সুন্দর হওয়ার থেকেও দেখতেই যদি সুন্দর হয় জিনিসটা, তাতেই যেন মন প্রাণ একদম ভরে যায়। তারপরে এটাকে আরেকটুখানি গার্নিশিংয়ের জন্য একটুখানি দিয়ে দিলাম এই জেলি। আর তারপরে আরও একটু পাল্প দিয়ে দিলাম। একদম রিফ্রেশনিং ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা বাড়িতে যদি কেউ আসে এরকম যদি তুমি বানিয়ে দাও, তাহলে তো একেবারে তোমাকে তো সে মানে তোমার বাহবা করতে করতে সে বাড়ি যাবে। আর আমি আজকে 2 গ্লাস বানিয়েছিলাম, একটা আমার দিদির মেয়ের জন্য আর 1 গ্লাস আমার ছেলের জন্য। তো আমি খেয়ে দেখাতে পারলাম না। তো দেখো আজকে রিফ্রেশনিং ড্রিঙ্কটা মানে ম্যাঙ্গো ড্রিঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরও একটা ড্রিঙ্কস আমি রেডি করেছি, অবশ্যই তোমাদের খুব শীঘ্রই ছবি দেবো। আমি আসলে এডিট করে উঠতে পারছি না। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই কিন্তু অন্তরা পেজের সাথে যুক্ত থাকতে হবে। যদি এই ড্রিঙ্কসটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ট্রাই করবে। আর দেখো আমি ম্যাঙ্গো ভাপা দইও বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট ছেড়ে দিও।